সার্বিয়ার জন্য আপনারা অনেক দিন থেকে আবেদন করে রাখছেন, কারো 3 মাস, কারো 4 মাস। কেউ আমাকে প্রশ্ন করতেছেন যে ভাই আমার ভিসাটা কবে হবে। আদৌ সার্বিয়ার যে প্রসেসিং গুলো সেগুলো কিভাবে হয় এগুলা কি আপনি জানেন? সার্বিয়ার জন্য বেসিক্যালি আপনি কোন এজেন্সি কিভাবে চয়েস করবেন এবং সার্বিয়াতে 2026 সালে কোন কাজের ভিসা রেশিওগুলো ভালো হবে, এবং অনেকে বলেন যে ডিরেক্ট কোম্পানি বা সাপ্লাই কোম্পানি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবর মতো আমাকে অনেকেই প্রশ্ন করেন যে ভাই আমি সার্বিয়ার জন্য আবেদন করছি, আমার 3 মাস 4 মাস হয়ে গেছে, আমার অনলাইন অ্যাপ্রুভাল আসতেছে না, আমার ভিসা স্ট্যাম্পিং হচ্ছে না। আবার অনেকে বলেন যে সাপ্লাই কোম্পানি বা ডিরেক্ট কোম্পানি এগুলো আমরা কিভাবে চিনবো, কোন এজেন্সির কাছে ফাইল জমা দিব, এবং 2026 সালে সার্বিয়ার ভিসা রেশিওগুলো কেমন যেতে পারে, কোন কোন কাজের চাহিদাগুলো বেশি, এবং আপনারা অনেকে প্রশ্ন করেন যে কোম্পানি কিভাবে আমরা বুঝবো। সেই বিষয়গুলো নিয়ে আজকে একটা পূর্ণাঙ্গ ধারণা দেওয়ার চেষ্টা করবো, এবং সেই সাথে সার্বিয়ার ভিসাটা A to Z কিভাবে প্রসেসিং হয়, কিভাবে আপনি বুঝতে পারবেন, কিভাবে আপনি প্রতারণার হাত থেকে বাঁচতে পারবেন, এভরিথিং সবকিছু আলোচনা করার চেষ্টা করবো। সো আশা করি না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে আসা বেল আইকনটি টিপে দিবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাঙ্কস আ লট। সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। তো চলুন ফার্স্ট অফ অল কথা বলা যাক, যারা অলরেডি আবেদন করে ফেলছেন, কারো 3 মাস, কারো 4 মাস, অনেক দিন থেকে আপনারা বসে আছেন বাট আপনারা কোনো রেসপন্স পাচ্ছেন না। এই 3-4 মাসের ভেতরে অনেকেই দেখা যাচ্ছে আপনারা অনলাইন অ্যাপ্রুভালের জন্য বসে আছেন, অনেকে বা ভিসা স্ট্যাম্পিং এর জন্য বসে আছেন, বাট কোনো কিছুতে আপনাদের অগ্রগতি হচ্ছে না। বিষয়টা কেন হচ্ছে, এই বিষয়টা যদি আপনি ক্লিয়ার হতে যান তাহলে আপনার সবার আগে বুঝতে হবে সার্বিয়ার যে ভিসাটা সেটা কিভাবে প্রসেসিং হয়। A to Z যদি আপনি বুঝতে পারেন তাহলে আশা করি আপনার যে দীর্ঘায়িত হচ্ছে সময়টা, এটা আপনি ক্লিয়ার হয়ে যাবে। সেই ধারাবাহিকতা আমি বলবো, সার্বিয়ার জন্য ফার্স্ট অফ অল আপনাকে একটা ওয়ার্ক পারমিট কালেক্ট করতে হয়, যেটা ইনভিটেশন লেটার নামে পরিচিত। এটা বেসিক্যালি কেমন সময় লাগতে পারে, এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে আপনার এজেন্সি এবং আপনার কোম্পানি। এটা আপনি চাইলে 7 দিন, 10 দিন বা 1 মাসেও আপনার আনা সম্ভব। বাট অনলাইন অ্যাপ্রুভালের যে স্টেপগুলা সেগুলোর জন্য আপনার পূর্ণাঙ্গ ডকুমেন্টেশন দিয়ে সার্বিয়ার গভর্নমেন্ট থেকে যে আপনার রিকোয়ারমেন্টস গুলো রয়েছে সেগুলো ফুলফিল করে আপনার অনলাইন অ্যাপ্রুভালটা করতে হয়। এইখানে অনেকে এসে গোল পাকিয়ে ফেলেন। বিষয়টা কিরকম? দেখা যাচ্ছে সার্বিয়ার গভর্নমেন্ট আপনার একটা শিক্ষাগত যোগ্যতার যে সনদ সেটা চায়, আপনি স্কিল ওয়ার্কার কিনা সেই জিনিসগুলো চায়, আপনার পুলিশ ক্লিয়ারেন্স গুলো চায়, এবং সেই সকল ডকুমেন্টেশন গুলো আপনার সার্বিয়ান ভাষায় ট্রান্সলেট করে নটারি করে আপনার অনলাইন অ্যাপ্রুভালের জন্য আবেদন করতে হয়। এখানে আপনার এজেন্সির যে ল্যাকেজ গুলো থাকে, দেখা যাচ্ছে আপনার এজেন্সি এই সকল ডকুমেন্টস গুলো আপনার নিজের হাতে বানিয়ে দেয়, শুধু পুলিশ ক্লিয়ারেন্সটা আপনার কাছ থেকে নেয়। দেখা যাচ্ছে এই ক্ষেত্রে অনেক খামখেয়ালি হয়, যার জন্য আপনাদের সময়টা দীর্ঘায়িত হয়। তবে আপনি যদি পূর্ণাঙ্গ ডকুমেন্টেশন সার্বিয়ার অনলাইন অ্যাপ্রুভাল আনার জন্য যেই রিকোয়ারমেন্টস গুলো রয়েছে সেগুলো যদি আপনি পরিপূর্ণভাবে ফিল আপ করেন তাহলে বেসিক্যালি দেখা যাচ্ছে আপনার 1 মাস থেকে 45 কর্মদিবস, আপনার মনে হচ্ছে আপনার 30 দিন থেকে যে 45 কর্মদিবস এর মাঝখান থেকে শনি রবি বাদ যাবে, এরকম একটা সময়ের ভিতরে আপনার অনলাইন অ্যাপ্রুভালটা চলে আসার কথা। এবং সেইখানে অবশ্যই আপনার অনলাইন অ্যাপ্রুভালের জন্য আপনার নিজের নামে একটা জিমেল আইডি করতে হবে। সেইটার ধারাবাহিকতায় আপনি অনলাইন অ্যাপ্রুভালের জন্য আবেদন করতে পারবেন। তবে আপনার এজেন্সি কি করে, এই অনলাইন অ্যাপ্রুভালের যে আইডি পাসওয়ার্ড গুলো এগুলো আপনাকে দেয় না। অনেকেই বিভ্রান্তিকরমূলক তথ্য ছড়ায়, এগুলা কোম্পানি করে দিবে। অনেকে বলে যে কন্ট্রাক্টে কাজ করবে, যার জন্য এগুলো তাদের পার্সোনাল সেফটির জন্য রেখে দেয়, আপনাদেরকে দিচ্ছে না। বাট বিষয়গুলো কিন্তু এরকম না। সো আপনি যদি এই অনলাইন অ্যাপ্রুভালে আইডি পাসওয়ার্ড নিতে পারেন তাহলে আপনি মেক শিওর হতে পারবেন যে আপনার কাজের অগ্রগতি হচ্ছে। দেখা গেল আপনি একটা এজেন্সিতে ফাইল জমা দিলেন, সেই ডকুমেন্টেশন এবং অন্যান্য জিনিসের জন্য ওয়েট করতেছে, বা সে অনলাইন অ্যাপ্রুভালের জন্য আবেদন করেইনি, তাহলে আপনার ফাইলটা এখন আপনার এজেন্সির কাছেই রয়ে গেছে। তাহলে আপনি কিভাবে আপনার 3 মাস 4 মাস 6 মাস হয়ে যাচ্ছে, আপনি কোনো অগ্রগতি পাচ্ছেন, এই বিষয়টা আপনি কিভাবে ক্লিয়ার করবেন? ফার্স্ট অফ অল আইডি পাসওয়ার্ডটা নেওয়ার পরে আপনি সময়গুলোকে কাউন্ট করবেন। আপনি যেই দিন আবেদন করলেন সেই দিন থেকে 30 থেকে 45 কর্মদিবসের ভিতরে আপনার কাজটা পূর্ণাঙ্গভাবে হয়ে যাবে। তারপরেও দেখা যাচ্ছে আপনার অনেক সময় এম্বাসিতে হিউজ পরিমাণ আপনার অ্যাপ্রুভালের জন্য জমা থাকে, এবং আপনার যে ডকুমেন্টেশন গুলো এগুলো ভেরিফিকেশন করা হয়। সো সেই সুবিধাটা আপনার সময়টা আরেকটু বেশি লাগতে পারে, আমি ধরে নিলাম সেটা 2 মাসই হতে পারে। তবে আপনার আবেদনটা করা হয়েছে কিনা এটা আপনি যদি ক্লিয়ার না হতে পারেন, তো তাহলে আপনার যে সময়গুলো যাচ্ছে তাহলে আমি মনে করি আপনার এজেন্সি কোনো কাজ করতেছে না। সো এটা যদি হয়ে যায়, আপনি 60 দিনের ভিতরে যদি আপনার অনলাইন অ্যাপ্রুভালের রেজাল্ট আপনি পেয়ে যান, তাহলে বেসিক্যালি দেখা যাচ্ছে আপনার ভিসা স্ট্যাম্পিং করতে 1 মাসের বেশি সময় লাগবে না। তাহলে ইন টোটাল সময়টা কেমন এসে দাঁড়ালো, যে আপনার ওয়ার্ক পারমিট এটার জন্য 1 মাস ধরে নিলাম, আপনার অনলাইন অ্যাপ্রুভাল এটার জন্য আরো 2 মাস ধরে নিলাম, এবং ভিসা স্ট্যাম্পিং এটার জন্য আমি আরো 1 মাস ধরে নিলাম। সো ওভারঅল আপনার 4 মাসের মতো একটা সময় লাগতেছে। তবে এখানে আরেকটু বেশি সময় লাগতে পারে, আপনার এজেন্সি বিভিন্ন ডকুমেন্টেশন কালেক্ট করে তারপর আপনার নটারি করে একসেপ্ট একসেপ্টা। তাহলে যে রেয়ার যে সময়টা বা একদম অ্যাকচুয়াল যে সময়টা সেটা হচ্ছে আপনার 5 থেকে 6 মাস, এর বেশি লাগবে না।
আশা করি এই বিষয়টা আপনারা ক্লিয়ার। এখন অনেকেরই দেখা যাচ্ছে 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস বিভিন্ন স্টেপে যে ঝুলে রয়েছেন। আমি তাদেরকে বলব অনলাইন অ্যাপ্রুভালে আইডি পাসওয়ার্ডটা নিয়ে আপনি নিজে মেক সিওর হন আপনার আবেদনটা অ্যাকচুয়ালি করা হয়েছে কি হয়নি। তবে এখানে কিছু কোম্পানির রেপুটেশন আপনার এগুলা ভ্যারি করে। মানে বিভিন্ন ধরনের কোম্পানি রয়েছে যাদের কাজগুলো একটু ধীরগতিতে হয়। আবার অনেকে আমাকে মানে প্রশ্ন করেন যে ভাইয়া সাপ্লাই কোম্পানি বা ডিরেক্ট কোম্পানি এগুলো আমরা কিভাবে চিনবো? 2026 সালে ভিসা রেশিওগুলা কেমন যাবে? কোন কাজের যে চাহিদাগুলা এবং কোন কাজের ভিসা রেশিও ভালো থাকবে? এই বিষয়ে অনেকেই প্রশ্ন করেন। আশা করি আপনাদের যে সময়টা দেরি হচ্ছে এই বিষয়টা আপনারা সমাধান পেয়ে গেছেন। আপনি যদি আমার এই কথা মতো কাজ করতে পারেন তাহলে ইনশাল্লাহ আমি আশা করি আপনি আপনার একটা রেজাল্ট আপনি পাবেন। তো চলুন এবার কথা বলা যাক এই সকল বিষয়ে যারা আমাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করতেছেন এই বিষয়গুলো নিয়ে। বাট এই বিষয়ে আসার আগে ছোট্ট একটা অনুরোধ, ভিডিও যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। অ্যাটলিস্ট আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। 2026 সালে সার্বিয়ার কোন কাজের ভিসা রেশিও ভালো যাবে? এই প্রশ্নটা আমাকে হরহামেশা অনেকেই করেন। আমি এক কথায় বলবো যারা আপনার স্কিল ওয়ার্কার তাদের আপনার যাদের কোম্পানি রেপুটেটেড তাদের আপনার সব কাজের ক্ষেত্রে চাহিদা রয়েছে। আগে আপনার বুঝতে হবে সার্বিয়াতে কয় ধরনের কোম্পানি হয়। আপনারা অনেকে জানেন সাপ্লাই কোম্পানি, অনেকে জানেন ডিরেক্ট কোম্পানি। বাট আপনি দিন শেষে ঘুরে ফিরে দেখেন বাংলাদেশ থেকে যে সকল শ্রমিক এখানে আসে বেশিরভাগই দেখা যাচ্ছে আপনার কোনো সোফা ফ্যাক্টরি বা কোনো রেস্টুরেন্ট রিলেটেড কাজ বা কনস্ট্রাকশন রিলেটেড কাজ এই সকল কাজগুলা করে। সো কোম্পানিটা আপনার মানে কিভাবে আপনার সাপ্লায়ার হয় দেখা যাচ্ছে এখানে বেশিরভাগ হচ্ছে আপনার চীনা কোম্পানি। তারা এখানে এসে আপনার একটা কোম্পানি খুলে রাখছে এবং এই সকল কোম্পানির জন্য যে শ্রমিক দরকার এগুলো বেসিক্যালি তারা দেখা যাচ্ছে কোনো লয়ারের মাধ্যমে বা এখানে যে সার্ভে অবস্থিত বিভিন্ন বাংলাদেশি রয়েছে বা ইন্ডিয়ান রয়েছে বা পাকিস্তানি রয়েছে তাদের মাধ্যমে কালেক্ট করার চেষ্টা করে। সো এই সকল কোম্পানির আপনার সময়টা বেশি লাগে। বিষয়টা কিরকম দেখা যাচ্ছে একটা চীনা কোম্পানি ইউরোপের অন্যান্য দেশে রয়েছে, তারা এখানে এসে একটা ব্রাঞ্চ ওপেন করতেছে। তার কারণ এখানে আপনার অল্প টাকায় এবং অল্প স্যালারি এবং অল্প কষ্টের ভিতরে আপনার সেম জিনিসটা উৎপাদন করতে পারতেছে। ফর এক্সাম্পল আপনি ধরে নেন একটা মোবাইল, এটা যদি আপনি মানে সেন্ট্রাল ইউরোপের অন্য কোনো দেশে তৈরি করতে যান দেখা যাচ্ছে আপনার কস্টিং সহ দেখা যাচ্ছে 700 থেকে 800 ইউরো পর্যন্ত আপনার খরচ হতে পারে। বাট সেম জিনিসটা যদি আপনি সার্বিয়াতে করতে যান আপনার লেবার কস্ট, গভর্নমেন্ট ট্যাক্স, এভরিথিং সবকিছু দিয়ে আপনি 3 থেকে 400 ইউরোতে আপনি কাভার করতে পারতেছেন। সো এর জন্য বিভিন্ন আপনার যে চীনা কোম্পানিগুলো রয়েছে তারা এখানে এসে কোম্পানি ওপেন করে এবং তারা এইভাবে থার্ড পার্টি মাধ্যম দিয়ে আপনার লোকজন নেওয়ার চেষ্টা করে, যার জন্য এই সকল কোম্পানির অনেক যাচাই বাছাই করা হয় এবং ডকুমেন্টেশন বলেন, লোক বল বলেন, সবকিছু যাচাই বাছাইয়ের জন্য একটু সময় লাগে। যার জন্য এই সকল কোম্পানিতে যে সকল ভাইয়েরা আবেদন করছেন তাদের সময়টা একটু দীর্ঘায়িত হয়। আবার এরকম রয়েছে যারা সার্বিয়ান মালিক, বিভিন্ন কনস্ট্রাকশন রিলেটেড, বিভিন্ন ফুড ডেলিভারির কাজ এবং অন্যান্য যে কাজগুলো রয়েছে এই সকল কাজের ক্ষেত্রে দেখা যাচ্ছে ডিরেক্ট যারা আপনার সার্বিয়ান মালিকের আন্ডারে থাকেন তাদের সময়টা বেসিক্যালি তুলনামূলকভাবে একটু কম লাগে, হতে পারে আপনার 4 মাস বা 5 মাস। তবে আপনার কোম্পানির রেপুটেটেড এবং সবকিছুই কিন্তু আপনার ভালোভাবে পর্যবেক্ষণ করা হয়। সার্বিয়াতে হিউজ পরিমাণ কাজের অপরচুনিটিস রয়েছে, সেটা কনস্ট্রাকশন রিলেটেড কাজে হোক, সেটা আপনার ইলেকট্রিশিয়ান কাজে হোক, সেটা আপনার মানে বিভিন্ন ধরনের কার ফ্যাক্টরি, দেন তারপর আপনার বিভিন্ন ফুড ডেলিভারির কাজ, মানে হিউজ পরিমাণ কাজের অপরচুনিটিস রয়েছে। আমি মানে যে রিজনটা সেটা কিন্তু বলে দিয়েছি, সেটা হচ্ছে যে এখানে আপনি অল্প টাকায় মানে সেম একটা প্রোডাক্ট আপনি উৎপাদন করতে পারতেছেন যেটা ইউরোপের সেনজেনভুক্ত দেশে গেলে একটু কস্টলি হয়ে যায়, যার জন্য সার্বিয়াতে হিউজ পরিমাণ কাজের অপরচুনিটিস রয়েছে। তবে বাংলাদেশিরা বেশিরভাগ এখানে আসার পরে কাজ পায় না, তার কারণ হচ্ছে ওই যে মানে নামে বেনামে কোম্পানিতে পড়ে যায়। অনেক চীনা কোম্পানি রয়েছে যার 2 জন বা 3 জন বা 4 জন লোক নেওয়ার ক্ষমতা রয়েছে, সে 8-10 জন বা 12 জন 15 জনের জন্য আবেদন করে বসে রাখছে, যার জন্য আপনার এই সময়টুকু লাগতেছে এবং দেখা যাচ্ছে আপনার এজেন্সি ডকুমেন্টেশন বা অন্যান্য যে জটিলতাগুলো রয়েছে এগুলো পড়ে রয়েছে, যার জন্য আপনাদের সময়গুলো বেশি লাগে। সো আমি আপনাদেরকে বলবো 2026 সালে আপনি যদি আমাকে প্রশ্ন করেন নন সেনজেনভুক্ত কোন দেশের ভিসা রেশিও বাংলাদেশ থেকে সবচেয়ে ভালো যাচ্ছে, আমি বলবো সার্বিয়ার। তার কারণ আপনি যদি ভালো মাধ্যম দিয়ে, অবশ্যই আপনার একটা ভালো মাধ্যম দিয়ে আবেদন করতে হবে, ভালো মাধ্যম দিয়ে ভালো কোম্পানিতে আবেদন করতে পারেন, আপনি ধরে রাখতে পারেন ইনশাল্লাহ 100% আপনার ভিসা হয়ে যাবে। তার কারণ সার্বিয়ার যে ভিসা সিস্টেমটা এটা টোটালি ডিজিটালাইজড এবং এখানে প্রতারিত হওয়ার কোনোই চান্সেস নাই যদি আপনি ইনফরমেশনগুলো জেনে আগান। আপনার অনলাইন অ্যাপ্রুভাল আইডি পাসওয়ার্ড দিবে, আপনি নিজে দেখবেন আপনার কি কি ডকুমেন্টেশন সাবমিশন করা হয়েছে সেগুলো আপনি নিজে দেখবেন, এভরিথিং সবকিছু ডিজিটালাইজড, যার জন্য আপনি এখানে প্রতারিত হবেন না। তবে বিপরীত দিক থেকে যেটা আমি বলবো সার্বিয়ানে কিন্তু বাংলাদেশে আবার হিউজ পরিমাণ প্রতারণার শিকার হচ্ছে আমাদের বাংলাদেশি ভাইয়েরা। সেটা কেন হচ্ছে? তার কারণ হচ্ছে ইনফরমেশন গেদার না করা, প্রপার ইনফরমেশন না জানা। দেখা যাচ্ছে একটা ভিডিও ক্লিপ দিয়ে দিল, বললো তোমার অনলাইন অ্যাপ্রুভাল আবেদন করে দিয়েছি, অথচ তার অনলাইন অ্যাপ্রুভালের জন্য কোনো আবেদনই করা হয়নি। সো এই সকল বিষয়গুলোর প্রতি খেয়াল রেখে যদি আপনি এগোতে পারেন এবং ভালো একটা মাধ্যম দিয়ে যদি আবেদন করতে পারেন ভালো কোনো কোম্পানিতে আপনি সার্বিয়া আসতে পারবেন। তো চলুন এবার কথা বলা যাক স্যালারি এবং কিছু ফ্যাসিলিটিস কেমন হতে পারে।
আপনার খরচটা কেমন হতে পারে, আপনি কিভাবে এজেন্সি মেক শিওর করবেন, এই বিষয়গুলোকে নিয়ে ফার্স্ট অফ অল আমি বলবো খরচের যে বিষয়টা সেটা 7-8 লাখ 9 লাখ 10 লাখ টাকাতেও বিগত দিনে এখানে অনেক লোক আসছে, বাট এখন সেটা আপনার 10 লাখের উপরে চলে গেছে, 12 লাখ 14 লাখ টাকা পর্যন্ত চার্জ করতেছে। উপরন্তু একটা বিভ্রান্তিমূলক তথ্য ছড়াচ্ছে, কন্টাকে কাজ করে দিচ্ছে, যার জন্য আপনাদের খরচটা বেশি হচ্ছে। বিষয়টা আসলে এরকম না। সো খরচের বিষয়টা যদি আমি ক্লিয়ার করতে যাই, এজেন্সিগুলা সিন্ডিকেট ভাবে চক্রবদ্ধভাবে খরচটা বাড়িয়ে দিয়েছে, সেটা আপনার 12 থেকে 14 লাখ টাকা পর্যন্ত লাগতেছে, বাট স্যালারি কিন্তু এখানে খুবই সীমিত। তবে আপনি একটা স্টেবল স্যালারি পাবেন যদি আপনি ভালো কোনো কোম্পানিতে আসতে পারেন। আপনি 550 ইউরো থেকে 600 ইউরো বা এর থেকে আরো বেশি পেতে পারেন যদি কোনো ভালো কোম্পানিতে থাকেন। আর ফুড ডেলিভারি ক্ষেত্রে আমি যেটা বলবো, আপনারা যদি কোনো ফুড ডেলিভারি কাজে আসতে পারেন তাহলে আপনার স্যালারিটা আরো বেশি হতে পারে। 800 থেকে শুরু করে 1000 ইউরো পর্যন্ত আপনি ইনকাম করতে পারেন, এবং সবচেয়ে ভালো ভিসা রেশিও এবং কম সময় লাগতেছে আপনার এই ফুড ডেলিভারি রিলেটেড যে কাজগুলো রয়েছে এই সকল কাজে, এবং ড্রাইভিং যে সেক্টরগুলো রয়েছে এই সকল কাজে, হেভি ট্রাক ড্রাইভার, মানে এই সকল যে কাজগুলো রয়েছে এগুলোতে ভালো ভিসা রেশিও যাচ্ছে। সো কোম্পানি আপনাকে ফ্যাসিলিটিস এর ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার টিএসসি কার্ড করে দিবে, আবার দেখা যাচ্ছে আপনাকে অ্যাকোমোডেশন প্রোভাইড করবে, আবার অনেক কোম্পানি থাকা খাওয়া দুইটারই ব্যবস্থা করে দিবে। ওভারঅল আপনি বাংলাদেশে আসতে পারবেন, ছুটি নিতে পারবেন, বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস দেয়, এটা কোম্পানি ভেদে ডিপেন্ড করে। সো সার্ভের ক্ষেত্রে আমি বলবো যে যারা এখানে এসে চিন্তা ভাবনা করেন যে এখান থেকে এসে গেম দিয়ে চলে যাবেন, আমি তাদের কাছে অনুরোধ করব যে আপনারা এখানে এসে গেম দিয়ে আপনি চলে যাবেন, আপনার পরবর্তীতে যে সকল ভাইগুলো রয়েছে তাদের জন্য সমস্যার কোনো কারণ আপনারা হবেন না। তার কারণ যে সকল কোম্পানি আপনাদেরকে এখানে আনতেছে তারা কিন্তু আপনাকে কাজ করানোর জন্য আনতেছে। যদি একান্তই আপনি গেম দিয়ে মানে চলে যেতে চান তাহলে আপনি ওই সকল কোম্পানিতে আসেন যারা শুধুমাত্র এখানে লুক আনতেছে। এক কথায় আমি বলবো যে থার্ড পার্টি যে সকল কোম্পানিগুলো রয়েছে তাদের তাদের মাধ্যমে আসার চেষ্টা করেন এবং এজেন্সির সঙ্গে ভালোভাবে মেক শিওর করেন। আর এজেন্সির চয়েসের ক্ষেত্রে আমাকে অনেকে প্রশ্ন করেন ভালো একটা এজেন্সির নাম বলেন। আমি যে ইনফরমেশন গুলো আপনাকে দিলাম এই মোতাবেক যে সকল এজেন্সি কাজ করবে আপনি চোখ বন্ধ করে তাকে বিশ্বাস করতে পারেন। সো আশা করি ভালো এজেন্সি এবং এজেন্সি কোথায় পাবেন এই বিষয়টা আপনারা ক্লিয়ার। তার কারণ যারা আমার এই ইনফরমেশন মোতাবেক কাজ করবে তারা ভালো এজেন্সি হবে, আপনাকে অনলাইন আইডি পাসওয়ার্ড শেয়ার করবে আপনার ভিসার জন্য, বা আপনি কোন কাজে যাচ্ছেন, আপনার কোম্পানিটা কেমন হবে, আপনার সব ডিটেলস তারা আপনাকে দিয়ে দিবে। সো এই ধারাবাহিকতা আপনি কাজ করলে আমি আশা করি আপনি প্রতারিত হবেন না, এবং আপনার যে সময়টা কেন বেশি লাগতেছে এবং আপনার মানে কাজগুলো কোন স্টেপে গিয়ে রয়েছে সবকিছু আপনি মেক শিওর হতে পারবেন। সো ভিউয়ার, সার্বিয়া নিয়ে আরো কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো পরবর্তী কোনো একটা ভিডিওতে। সেই ভিডিওটি দেখার অনুযায়ী আজকে ভিডিও এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।